আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। দেশ ও প্রবাস থেকে যারা আমাকে দেখেন বা ফলো করেন, আলহামদুলিল্লাহ যাচ্ছি আমার নারীর টানে বাড়ি, আমার মাতৃভূমি, আমার প্রাণের কলিজার জন্মভূমি, আমার মায়ের দেশ, বাবার দেশ, জন্মস্থান গোপালগঞ্জ, মুর্শিদপুর। সাথে আছেন আমাদের উদীয়মান তরুণ বক্তা শরীফুল ইসলাম জামালপুরি। সাথে আছেন জীবন্ত মিডিয়ার রাজন পাটোয়ারি। সাথে আছেন আমার গোপালগঞ্জের কৃতি সন্তান আব্দুল কাদের, যে অত্যন্ত আমার গোপালগঞ্জের পারদর্শী ছেলে ও মিডিয়া নিয়ে খেলাধুলা করে। আলহামদুলিল্লাহ লাইফে সচরাচর আসি না, আসার কারণ একটাই, মিডিয়া আমার সাথে যাচ্ছে, কারণ আমি যাচ্ছি আমার বাবার কবর জিয়ারত করতে। কারণ আমার আব্বা যদি আজকে বেঁচে থাকতেন, গতকালকের সংবাদটা যদি আমার আব্বা শুনতেন, হয়তো বলতে পারতেছি না, আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, কেন গতকালকে আমার জীবনের একটা সুখের, অনেক দিন পরের একটা দুঃখের কষ্টের জিন্দিগি কাটাবার পরে সুখের একটা দিন গতকালকে গেছে। তো শুকরানা হিসেবে আমি আমার জনম দুকুমিয়া বাবার এবং আমার ওই বাড়ি মাদ্রাসার কিছু মালসামানা কিনেছি। মিডিয়া কেমনে ঠিক পাইছে আমি জানি না। রাজন পাটোয়ারি এবং আব্দুল কাদের জিলানি গোপালগঞ্জি, ও বলেন হুজুর আপনার সাথে যাওয়া যাবে কি না। আমি বললাম আমার মনের অবস্থা তো ভালো না, যদি যেতে চাও যেতে পারো। আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু, আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সেই, এবং বাংলাদেশের 18-19 কোটি মানুষের স্বপ্নের সেই পদ্মা সেতু, তার উপর দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। আসলে গাড়ি আমার নিজের গাড়ি না, এটা বাসে যাচ্ছি। আমার গাড়িটা রয়েছে আমার বাড়িতে। তো পদ্মা সেতু যারা দেশ ও প্রবাস থেকে যারা অনেকেই তো দেখে ফেলেছেন, যারা 8-10 বছর দেশে আসেন না, কেউ ইটালি, কেউ জার্মান, বিশেষ করে আমার কলিজার টুকরা প্রবাসী ভাইরা, যারা প্রবাসী থেকে এখনও পদ্মা সেতুর উপর দিয়ে দক্ষিণবঙ্গে যান নাই, তাদের জন্য উপহার মিডিয়ার মাধ্যমে। মিডিয়ার মাধ্যমে আমি কোনোদিনও লাইভে আসি নাই, এই প্রথম মিডিয়ার মাধ্যমে। দুইটা মিডিয়া আমার দুই পাশে। আমি আসলে মিডিয়ার সামনে কথা বলতে চাই নাই, কিন্তু এরা আমাকে পিড়াপিড়ি করার কারণে একটু কথা বললাম। মনের অবস্থাও ভালো না, কারণ আমার জনম দুঃখমে বাবা আজকে দুনিয়ায় নাই। আমার বাবার জন্য দোয়া করবেন, আমার জনম দুঃখিনী মায়ের জন্য দোয়া করবেন। সমস্ত কলিজার টুকরা ভাইরা আমার আছেন, কলিজার টুকরা ভাইদেরকে যেন আল্লাহ ভালো রাখেন। প্রবাসী ভাইদের কষ্টের কথা যখন শুনি, তখন আমার বুক ফাটা চিৎকার আসে যে প্রবাসীরা কত কষ্ট করে, রোদ্রে পুড়ে, বৃষ্টিতে ভিজে, 55 ডিগ্রি সেলসিয়াস রোদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে। এই রেমিডিস যোদ্ধা, এই রেমিডিস যোদ্ধাদের মূল্য আমার বাংলাদেশে অনেক সরকারের কাছেও নাই, বউর কাছেও নাই, জনগণের কাছেও নাই। সম্মানিত দেশ ও প্রবাসী যারা আমাকে ভালোবাসেন, আমি প্রবাসীদেরকে অনেক ভালোবাসি, কারণ আমার কয়েকটা ভাই প্রবাসে থাকে। তো তাদের জন্য আপনারা দোয়া করবেন। আমি আমার প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, যারা আমার এই স্বপ্নের পদ্মা সেতু দিয়ে এখনও প্রবাসী ভাইরা দক্ষিণবঙ্গে বরিশাল, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা এবং পাইকেশা, মোংলা, বাগেরহাট, মোরলগঞ্জ, এই সমস্ত জায়গায় যারা এখনও পদ্মা সেতু দিয়ে যান নাই, তাদেরকে দাওয়াত দিলাম, আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জনম দুঃখমিয়া বাবার জন্য দোয়া করবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে কথাটা, কারণ মনের অবস্থা ভালো না, আমার আব্বা চলে গেছেন, যাচ্ছি আব্বার কবরটা জিয়ারত করতে। যারা আমার সাথে দোয়ায় শরিক হবেন, মিডিয়া হয়তো আমার সাথে থাকবে, লাইভও চলবে। এখন আপনারা অনেকে মাসলা তালাশ করবেন, লাইভে কি মোনাজাত করা জায়েজ আছে? যেই মাতবার এই মাসটা তালাশ করবেন, ওই মাতবার আমার মোনাজাতে শরিক হবেন না, আর কমেন্টও করবেন না, খবরদার। কারণ কিছু কিছু আল্লাহর পাগল আছে, ভিজা সুফি, শয়তানের আট্টি,
ও কোনোদিন ভালো কাজ করেও না, কাউরে করতে দেখলেও হিংসা লাগে। ওরা আমার লাইফেও থাকবেন না, মোনাজাতও থাকবেন না। যারা বাবার পাগল, মায়ের পাগল, আল্লাহর পাগল, তারা মোনাজাতে শরিক থাকেন। হয়তো মিডিয়া যদি লাইট দেয় আপনার শরিক থাকবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এ পর্যন্তই, দোয়া করেন আল্লাহ যেন আমার বাবাকে মাফ করে দেন, আমার জনম দক্ষিণী মায়ের মাফ করে দেন। সাথে আছেন শরীফুল ইসলাম জামালপুরি, উনি উদীয়মান তরুণ বক্তা, খুব ভালো কণ্ঠের অধিকারী। ওকে আমার বাবার যে মসজিদ আমি গ্রামের বাড়ি করছি ওখানে বসে আর একটা গজল গাওয়াবো, ওটাও আপনারা শুনতে পারবেন ইনশা আল্লাহ। এই স্কুলে আমি লেখাপড়া করছি। এই স্কুলে না, আসলে দেখেন আসলে এই স্কুলটাতে হুজুর লেখাপড়া করেছে। আমাদের বাংলাদেশে যারা আইডল সময় স্কুলে যে প্রিয় দর্শক, এ হচ্ছে হুজুর। এই মুহূর্তে যেখানে আছি, এই যে দেখেন, এই স্কুলটিতে ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব পড়াশোনা করেছেন, টেকেরহাট পপুলার হাই স্কুল। এই স্কুলেই পড়াশোনা করেছেন আমাদের মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব শায়েখ। এই যে এই জায়গায় আসলে অহংকার মুক্ত যদি কোনো ব্যক্তি থাকে ইসলামী স্কলারশিপের মধ্যে, তার মধ্যে এই সেই আমাদের প্রিয় শায়েখ মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব। এই যে হুজুর, আজকে আমার সাথে আছে এই যে বাংলাদেশের প্রখ্যাত ওয়াইজেন মুফতি শরীফুল ইসলাম জামালপুরি, এবং হচ্ছে আমার প্রিয় শায়েখ মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের গ্রামের বাড়িতে আসছে আমরা। এখানে হচ্ছে আমাদের মূলত আসার উদ্দেশ্য হচ্ছে হুজুরের গ্রামের বাড়িটা দেখব, এবং হচ্ছে হুজুরের বাবা মারা গেছেন, মা মারা গিয়েছেন অনেক আগেই, 40 বছর আগেই বাবা মারা গেছেন কিছুদিন আগে। আমরা জানাজায় উপস্থিত হতে পারি নাই, তো হুজুরের সাথে যোগাযোগ করছিলাম যে হুজুর কবে থাকবেন, সেই অনুযায়ী আসবো। তো আজকে হুজুরের সাথে একসাথে ঢাকা থেকে আসা, একসঙ্গে ঢাকা থেকে আসছি, এবং সাথে আমাদের সফরসঙ্গী যারা আছেন অর্থাৎ মুফতি শরীফুল ইসলাম জামালপুরি, সাথে আমি এবং হুজুর, সাথে এই যে আরেকজন আছে আমাদের আব্দুল কাদের। তা আমরা এই 4 জন টোটাল হুজুরের গ্রামের বাড়িতে আসলাম। আমরা আজকে আসছি মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি হুজুরের, আমাদের প্রিয় শায়েখ, ওনার বাড়িতে, গ্রামের বাড়িতে আসছি। এটি হচ্ছে টেকেরহাট, যেটি হচ্ছে রাগদি ইউনিয়ন, মুকসেদপুর এলাকায় পড়েছে, গোপালগঞ্জ জেলায় পড়েছে। তো আমরা সেখানে আসছি, হুজুরের গ্রামের বাড়িটা দেখাবো, এবং হচ্ছে হুজুরের মা বাবা যেখানে শায়িত আছেন সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। প্রিয় দর্শক, এই গাছটি দেখতে পাচ্ছেন আমার সামনে, এই আম গাছটি হুজুরের বাবা লাগিয়েছিল। এই যে যে গাছটি দেখার চেষ্টা করছিলাম আপনাদেরকে, এই যে এই গাছটি, এই হুজুরের বাবা, আপনারা জানেন কয়েকদিন আগেই কিন্তু ইন্তেকাল করেছেন। তারপর এই যে গাছটি, এটি সম্ভবত বিদেশি আম গাছ। এই গাছটি হচ্ছে হুজুরের বাবা লাগিয়েছিলেন। এই দুটি গাছ, তার পাশাপাশি আরও অনেকগুলো গাছ আছে আশেপাশে, যেগুলো হুজুরের বাবার স্মৃতি রয়ে গেছে। এই বাড়িতে অসংখ্য সময় কাটিয়েছিলেন হুজুরের বাবা, আপনারা জানেন। এই যে এটি, হ্যাঁ, হুজুরের মহিলা মাদ্রাসা এবং বাড়ি, অর্থাৎ কিছু অংশ মহিলা মাদ্রাসার জন্য করা হয়েছে, আবার কিছু অংশ হুজুর নিজে থাকবেন সেই অনুযায়ী এই বাড়িটি তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি রাজন পাটোয়ারি আজকে আসছি হুজুরের, আমার প্রিয় শায়েখ মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের গ্রামের বাড়ি, যেখানে হুজুরের নতুন করে যে বাড়িটি তৈরি করছেন। এই যে দেখেন আমার পিছনে যে বাড়িটি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই বাড়িটি হচ্ছে প্রিয় শায়েখ মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ এর নতুন বাড়ি। তো এখানেই হুজুর প্রতিদিন এখানে আসেন এবং কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির এখনও সম্পূর্ণ হয়নি, কাজ চলমান অবস্থায় আছে। তো হুজুর কিছুক্ষণ পরে আমাদের এখানে আসবেন, অর্থাৎ আমরা আসছি, একসাথে আসছি, এবং হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো এখানে হুজুর সহ এই বাড়িটা ভিতরের অংশ বিশেষ ঘুরে ঘুরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, এই যে আমরা যদি একটু গেইটে, হুজুরের যে গেটটি রয়েছে সেই গেইটে আমরা একটু আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এই যে কি চমৎকারভাবে তৈরি করছে, এই যে দেখেন, এই হচ্ছে গেটটি। গেটের মধ্যে লেখা আছে কিন্তু এই যে মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি, একবারে মা মঞ্জিল, মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি, রাগদি, মুকসুদপুর, গোপালগঞ্জ, ঠিকানা সহ লেখা আছে। তো এই গেটের মধ্যে আবার এখানেও আবার লেখা আছে, দেখেন এই যে রহমান জিহাদি, মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি। যাই হোক, এই যে বাড়িটি, এই বাড়িটি হুজুরের কষ্টে গড়া, যেই মাহফিল করে প্রতিদিন আপনাদের জানা আছে হুজুর মাহফিল করে থাকেন। আর এই মাহফিলের টাকাগুলো কি করেন মূলত, আসলে আমরা
অনেকেই প্রশ্ন করে থাকি, যারা সুশীল সমাজ রয়েছেন, যারা আসলে ইসলামকে নিয়ে প্রশ্নবিত্ত তৈরি করেন, ইসলাম এবং মাদ্রাসা মসজিদ নিয়ে যারা প্রশ্ন তৈরি করেন, তারা অনেক সময় প্রশ্ন করে থাকেন যে হুজুররা এত টাকা কামায় কি করে। বাংলা ভাষায় বলছি, হুজুররা এত টাকা উপার্জন করে, এক একটা মাহফিলে এত টাকা নেয় কি করে। আসলে যদি আপনারা দেখেন সরেজমিনে এসে, আমি যেমন এখানে এসেছিলাম সরেজমিনে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে হুজুরের যে বাড়িটি রয়েছে, এই বাড়িটিতে কোটি কোটি টাকা লেগেছে এই জায়গা সহ। তো সেখানে আসলে মহিলা মাদ্রাসার জন্য এই বাড়িটি করা হয়েছে। সুতরাং এখানে কিন্তু হুজুররা টাকা নিয়ে কি করে, প্রশ্নের উত্তর কিন্তু আশা করি আপনারা পেয়ে গেছেন। এই যে হুজুর চলে আসছেন, এই যে হুজুর চলে আসছেন, এই যে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। এই যে আমাদের সামনে হুজুর এসে গাড়ি থেকে নেমেছেন, অর্থাৎ হুজুরের এমন দিন আসলে যেদিন আমার দরদি আব্বা দুনিয়ায় বাঁচিয়ে নেয়। আজকে আব্বা বাইসে থাকলে তোমাকে রিসিভ করতে আব্বা। আপনারা জানেন আমি মসজিদ ওই পাশে করছি, যে মসজিদের সামনে আমার আব্বা শুয়ে আছে, আমার মা ঘুমিয়ে আছে। এই বাড়িটা এখানে করার সময় আব্বা বললেন, তুমি যদি মাদ্রাসা করো, মহিলা মাদ্রাসা করো, এই যে সামনে যে জায়গাটা দেখতেছেন, এখানে লম্বা করে ঘর করে আমি হেফজোখানা, আন্তর্জাতিক মানে হেফজোখানা করব। দেশ ও প্রবাস থেকে যারা আমাকে দেখছেন তাদেরকে আমি কি দিয়ে কি বলবো আমি জানি না। বাড়ির ভিতরে মাদ্রাসা করলে কেমন দেখা যায়, এই জন্য হয়তো মাদ্রাসাটা ভিতরে হয়তো মহিলাদের শাখা করব, আর এই খালি জায়গাটায় পুরুষ শাখা করব ইনশাল্লাহ। যে আম গাছের কাছে আমার আব্বা মাটি দিছিল আর বলছিল, আমি বলছিলাম বিসমিল্লাহ কই আব্বা মাটি দেন। আব্বা বলছিলেন এই আম গাছ কি আমি খেতে পারবো? আমি বললাম তো লাগাইতেছেন কেন? তখন আব্বা বলছিলেন, আল্লাহর জাতের কসম, আল্লাহ আব্বা এই কথাই বলছিলেন, আমি খাবার জন্য আম গাছ লাগাই নাই, এটা আমেরিকান আম গাছ, আমি আম গাছটা লাগাইছি তোমার সাথে আলেমুল্লাহ আসবে, এইটা আর ওইটা। এই আম গাছটা আমার আব্বা এইভাবে হাত দিয়ে চাপড়ায় চাপড়ায় মাটি এনে দিয়েছিলেন। বিসমিল্লাহ বলে কুল ফল্লার সূরা পড়ে আমার আব্বা দিছিলেন। ছোটোকালে মা হারাইছেন, বাপ হারাইছেন, তারা বুঝবেন মা বাবা কি জিনিস। এটা আমার আব্বার মাটি দেওয়ানো। আসেন, আমি অনেকবার আপনাদের দেখাইছি এইটা। এখানে প্রায় 100-র উপরে আলেম, এই 100-র উপরে আলেম। আপনারা যদি আসেন দেখতে পারবেন রঙের কাজ শেষের পথে। এটা নিচতলার ফ্ল্যাটগুলি সবগুলি আমার আব্বার। মানুষে বলবে যে আলেমুল আমার চয়েস আছে, তুমি এমন একটা বাড়ি করবা, আল্লাহ তৌফিক দিছে, কিন্তু আমার আব্বাকে আল্লাহ নিয়ে গেছে। এটা হলো নিচতলা 2য় ফ্ল্যাট, তুমি থাকবা। এই বারিন্দার একটু দেখাও। আব্বার শেষ মঙ্গলবার যেদিন চলে যাবে, আব্বা তো চলে গেলেন, এই বারিন্দাটা আব্বা বলছিলেন এখানে আমার নাতিপুতিরা বসবে। চলে যাব কিনা হতে পারে, আমি নাও থাকতে পারি, আমি কবরে চলে যেতে পারি। লাখ লাখ টাকার রং আমার আব্বার থিওরিতে লাগাইছি। এই যে দেখেন এইখানে, এই জায়গাটার দ্বারা আমার আব্বা বলছিল তুমি এইখানে খাট পাতাবা, এইখানে তুমি ঘুমাবা, এইখানে ঘুমাবা, সব দিকের বাতাস তুমি পাইবা, কারণ তোমার গরম বেশি। তোমার মেহমান খাদেম তারা এই পাশে থাকবে। দেখেন আমার আব্বার চয়েস কি। আমার আব্বা বলছিলেন এই জায়গা থাকবে, তোমার মেহমান এই ফ্ল্যাটে থাকবে। বারিন্দা, প্রত্যেকটা রুমের সাথে বারিন্দা। আপনারা দেখেন, একটু ভালো করে দেখাও, প্রত্যেকটা রুমের সাথে বারান্দা। আমার আব্বা লাইটগুলো জ্বালাই দেন আর বলতেন দেখো কি সুন্দর দেখা যায়। মাদ্রাসা করার কথা বলছেন, আপনার কবরে আল্লাহ বাতির ব্যবস্থা করবে। এই বারান্দাটা আব্বা বেশি দাঁড়াইতেন, এই বারান্দাটায়। ওই যে সামনের বাড়িটা, এটা সাকিব খানের মামাতো ভাইয়ের বাড়ি। আমার আব্বার জন্য দোয়া চাই না, দুনিয়ার প্রতি আর কোনো লোভ নেই। আমার আব্বা আমার দিয়ে করাইছেন। এই চালটা যেদিন করানো হয়, আমার আব্বা সারাটা দিন না খায়া দাঁড়ায় ছিল। আমার আব্বার স্মৃতিগুলো ঘুরে ঘুরে দেখাইলাম, আপনারা দেখ। এই যে আমার গাড়িটার সামনে পড়ে আছে রেহালটা, কোরআন শরীফের রেহাল, সৌদি আরবের। আমাদের সবাইকে কবুল করেন, আমিন। সবাইকে ভালো রাখেন। আপাতত বিদায় নিচ্ছি, বেঁচে থাকলে আবার কোনোদিন দেখা হবে ইনশাল্লাহ।